আসসালামু আলাইকুম। আপনি কারোর ওপর অন্যায় করছেন বা করবেন, হয়তো অনেকে ভুলে কয়ে তো করে না, পরিস্থিতির কারণে কেউ অন্যায় করে ফেলে, আবার কেউ প্ল্যান করে করে অন্যায় করে। যাই কিছু করেন অন্যায়, কিন্তু মানুষের যে আত্মা আছে না, মানুষের হৃদয়, অন্তঃস্থল থেকে যদিও সে প্রকাশ করে আপনাকে অভিশাপ দেয় নাই বা দেবে না, কিন্তু আত্মা থেকে অটোমেটিক্যালি আপনার উপর একটা অভিশাপ যাবে, যেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ এটা রক্ষা করতে পারবে না, সম্ভবই না। আপনি আজকে অন্যায় করছেন, আগামীকাল, পরশু, তারপর দিন, কোনো না কোনো একদিন এই অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায়ের জন্য আপনাকে মহাপ্রলয়কারী অভিশাপের বা দুঃখের দিন অপেক্ষা করতেই হবে, অথবা এই যে অভিশাপ আপনাকে যে কোনো কিছুর বিনিময়ে হলেও ভোগ করতেই হবে। কারণ আপনি যে অন্যায়টা করেছেন, অন্যায় কথাটা যেটা, সেটাই তো অন্যায়। যেটার যে কাজটা আপনি করেছেন অন্যায়, অর্থাৎ আপনি ন্যায় করেননি, সেটাই তো মানে চরম এবং পরম প্রাপ্য আপনার বিপরীতে। এই অন্যায় করার বিপরীতে এটা আপকামিং যেটা আসবে, ওইটা আপনার উপর বর্ষিত হবে, যেই অন্যায়ের কোনো মাপ নেই। ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, আল্লাহ কিন্তু ক্ষেত্রেরটা ক্ষেতেই ভেঙে নেয়। আল্লাহ বলতে প্রতিটা ক্ষেত্রেরই, যে মানে প্রতিটা ক্ষেত্রে সৃষ্টিকর্তার, মনে করেন আমরা মুসলমানরা আল্লাহ বলি, হিন্দুরা ভগবান বলে, খ্রিস্টানরা যিশু খ্রিস্টকে ইয়ে করে, তারপরে বৌদ্ধরা ঈশ্বরকে বলে, যে যেভাবে বলুক, সৃষ্টিকর্তা তো একজন আছে, তিনি তো দেখেন আপনার অন্যায়টা। সেই অন্যায়ের জন্য আপনাকে কোনো না কোনো একদিন, আমাদের মুসলিম ধর্মের যে আছে যে রোজ হাসরে আপনাকে জবাবদিহি করতে হবে, সেটা তো পরকালে, আপনার দুনিয়াতেই কিন্তু আপনার এই অন্যায়ের বিচার পেয়ে যাবেন। হয়তো আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আসলেই সত্যি, বাস্তব। অন্যায়ের বিচার আপনাকে দুনিয়াতেই হিসাব করে দিয়ে যেতে হবে।